আসসালামু আলাইকুম। আজকে আমাদের মুরগি মাপার জন্য আমরা স্কেল নিয়ে আসলাম। তো আজকে আমরা গড় দেখব যে কতখানি গড় হয় মুরগির। তো সেই জন্য আমাদের স্কেলটা নিয়ে আসা। স্কেল নিয়ে আসার পরে একটু সমস্যা হয়েছে, এটা একটু পরে বলি, এটা সিক্রেট মনে করেন। যারা এই আমার মতো ছোট একটা খামার দেওয়ার ইচ্ছুক তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এই পোলট্রি মুরগিতে শুধু লাভ আর লাভ, সবাই তো এগুলাই মনে করে, কিন্তু আসলে এগুলা না। যারা ব্যবসা করে তারাই বোঝে যে পোলট্রি মুরগি কোথায় লাভ আর কোথায় লস। যারা এখনো শুরু করেন নাই তারা এখনই বুঝবেন না, যারা শুরু করছেন তারা এখন অলরেডি বোঝে। অনেক সময় মুরগি হুটহাট করে মারা যায়, অনেক সময় ভাইরাস লাগে, অনেক সময় ইনফেকশন লাগে। তো এই জন্য মনে করেন মুরগি মারা যায়, আর আমাদের মনে করেন ছোট ছোট খামারি আছে তার অনেক লস হয়। এখন আমার মুরগি স্কেলে দিলাম, স্কেলে দেওয়ার পরে এখন এদের গড় চেক করতেছি। তো আমার মুরগির গড় হচ্ছে আপনার 300 গ্রাম। আর সিঙ্গেল একটা অনেকগুলো মুরগি আছে, 500 গ্রাম আছে, 600 গ্রাম আছে, আবার কিছুটা অনেক ছোট আছে। আপাতত 10টা মুরগি নিয়ে আমরা গড় চেক করলাম। তো এরকম ফল বেরোলো আমাদের। তো 10টা মুরগি দিয়ে আমরা চেক করলাম 3 কেজি 700 বা 800 সামথিং এরকম আছে। আমরা গড় বের করে নেওয়ার সময় একটা দুর্ঘটনা হয়ে গেল আমাদের সাথে। তো দেখাচ্ছি এখন। এই যে আমার একটা মুরগি ছিল, তো এখানে হুটহাট করেই মনে করেন লাফালাফি করতেছে। তো তাই জন্য আমরা এখানে গেলাম, এখন দেখি এটা শেষ, সোজা কথায়। পরে হাত দিয়ে ধরে দেখলাম, এখন দেখি এটার মাথা মাথা খুব নড়াচ্ছে, মানে এটা আর বাঁচবে না সোজা কথায়। এখানে আমি আর আমার এক ভাই ছিলাম। তো এই দেখেন এটার অবস্থা কীরকম হয়ে গেছে এখন। আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম যে কোনো ভাইরাস আক্রান্ত হয়েছে নাকি, এখন দেখি না, কোনো ভাইরাস টাইরাস না, এগুলা হুটহাট করে হয়ে যায়। তো এই জন্য সবাই সাবধানে ব্যবসা করবেন, দেখে শুনে করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো অন্য একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।